পশ্চিম ভাতকুল্লার পূজাগুলির একটি বৈশিষ্ট্য আপনারা কেউ বলতে পারবেন যারা বিগত বছরগুলিতে ভাতকুল্লার দুর্গাপুজো দেখেছেন? ঠিক আছে, আমিই বলে দিচ্ছি, এত ভাবতে হবে না। আসলে পশ্চিম ভাতকুল্লার অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে প্রতিটি পূজা আয়োজকেরাই হয় কোনো বছর থিম করে, নয় কোনো বছর প্যান্ডেল করে, মানে প্যান্ডেলের মধ্যে দিয়ে থিম, বা কোনো বছর মডেলের থিম। তো তারই একটি অন্যতম হচ্ছে এই ভাতৃষি সংঘ। এরা একবার এক এক রকম অভিনব প্যান্ডেলের আইডিয়া নিয়ে আসে এবং সুন্দরভাবে সাজায়, যে প্রতিটা থিমই কিন্তু ইউনিক, এবং তারা কিন্তু অলরেডি নদিয়া জেলার মানচিত্রে একটা জায়গা করে নিয়েছে, পুজোর মানচিত্রে নিজেদের নামকে কিন্তু অন্তর্ভুক্ত করে ফেলেছে। এবার তার ব্যতিক্রম নয়। আশা করছি এবার নদিয়া জেলার সেরা পুজোগুলোর মধ্যে অন্যতম একটা হয়ে উঠতেই পারে এই ভাতৃষি সংঘের পূজা। আপনারা কি বলেন? তো চলুন আমরা একদম কাছ থেকে দেখব ভাতৃষি সংঘের পূজা। আগে মানে 2010 বা 9 সালেরও আগের দিকে এদের পূজাটা সেরকম বড় করে হতো না, যদিও এটা কিন্তু 50 বছর অতিক্রান্ত একটি পূজা। তো অন্য জায়গায় হতো, সেখানে খুব ছোট করে হতো, মানে যেখানে এদের ক্লাব ঘরটা। বর্তমানে এটা কিন্তু ভাতকুল্লা ইউনাইটেড একাডেমি স্কুলের প্রাঙ্গণে চলে এসছে, ফলে অনেক বড় হয়েছে। আর এবারের মণ্ডপটি তো বিশাল হয়েছে, মানে এত বড় মণ্ডপ যেমন এই ছোট্ট মোবাইল ক্যামেরায় আপনারা দেখতে পারবেন না পুরোটা একবারে, খুবই দুঃখিত এই জন্য। তবে আপনাদের সাপোর্ট পেলে একসময় আমাদের বড় ক্যামেরা হবে, যাতে সামগ্রিকভাবে ছবি গেলে আরও ডিজিটাল শো আমরা আনতে পারি। আপনারাও সাপোর্ট করবেন। ভাতকুল্লার দুর্গাপুজো আপনাদের সঙ্গে প্রতিবারই আমি দেখাবো। তো যাই হোক, অনেক বড় পূজা মণ্ডপ, আমাকে কখনো অনেক দূরে যেতে হচ্ছে পুরোটা কভার করতে, আবার ডিটেলস দেখানোর জন্য কাছে যেতে হচ্ছে। তো এটা কী থিম আপনারা তো বুঝেই গেছেন, আপনারা খুব ভালো করেই জানেন। তো সেটা কতটা বাস্তবায়িত হয়েছে আপনারা বলবেন, সত্যি রাম মন্দির হয়ে উঠতে পেরেছে কি না। আমরা একটু কাছ থেকেই দেখি কেমন, ঠিক আছে? মানে কাজগুলো এত সুন্দর। তবে কি জানেন তো, মানে কল্যাণীর পুজো বা অন্য জায়গার পুজোর সেটাকে অত বড় মনে হয় কেন? কারণ ওরা কিন্তু একটা উঁচু স্টেজের উপর তারপরে মণ্ডপ করে। আমাদের এখানে কিন্তু ভাতকুল্লায় কিন্তু একদম গ্রাউন্ড থেকে শুরু হয়, ঠিক আছে? ফলে ওই জন্য একটু ছোট মনে হয় দূর থেকে, কিন্তু ব্যাপারটা কিন্তু একই। যদি গ্রাউন্ড থেকে ধরেন তো ভাতকুল্লার উচ্চতা কিন্তু বিশাল, মানে ওরা অনেকটা উঁচু জায়গার উপরে পুজো করে, ফলে আরও বেশি বড় লাগে। কিন্তু ভাতকুল্লা ওইভাবে করলে হয়তো একটা জায়গা পেয়ে যেত। যাই হোক, তবে ভাতকুল্লার পুলিশ প্রশাসন এটা খুব পছন্দ করে, মানে তাদের কাজের সুবিধা হয়ে দর্শনার্থীদের ভিতরে প্রবেশ করতে বেরোতে অনেক উঁচু জায়গার মধ্যে দিয়ে বা সরু জায়গার মধ্যে দিয়ে কিন্তু সেটা হয় না। যাই হোক, থার্মোকল, কাঠের গুঁড়ো, বিভিন্ন কিছু রং টং এইসব দিয়ে কিন্তু সজ্জিত হয়েছে। আশা করছি এটা একটা জায়গায় করতেও পারে। এখন দেখার বিষয় দর্শকদের কেমন লাগে আর কী হিসাবে বিচার হয়। এবং প্রতিমাও কিন্তু চলে এসেছে, এবং ভিতরটা তো আমার তো খুবই সুন্দর লাগছে, অসাধারণ। থার্মোকল দিয়ে অসাধারণ কাজ। তো আপনারা জানাবেন আপনাদের কেমন লাগছে, আপনাদের কোন পুজোটা ভালো লাগছে নদিয়া জেলার মধ্যে, ঠিক আছে? আর ভাতকুল্লার এই সংঘের পুজোটা আপনারা এর আগে দেখেছেন বা ঠিকঠাক পৌঁছাতে পেরেছেন কিনা, এখানে অবশ্যই মন্তব্য করে জানাবেন। এবং এবার তো অবশ্যই আসবেন এই আশা রাখবো। এবং দেখতে পাচ্ছেন প্রতিমাতে কিন্তু যথেষ্ট অভিনবত্ব, আধুনিকত্ব এরা প্রতিবারই আনে, এবারও তার অন্যথা নয়। তো এই যে প্রতিমা দেখতেই পাচ্ছেন, আর পুজো হয় এই ছোট্ট প্রতিমাটাই, ঠিক আছে? এখানে পুজো হয়, কারণ এই বড় প্রতিমার কাছে তো পৌঁছানো সম্ভব না, আর তো সেটা একটা সৌন্দর্য নষ্টও হয়ে যায়। তো দর্শনার্থী এটাই দেখবেন। তো সব মিলিয়ে কেমন লাগলো ভাতৃ সংঘের পুজো অবশ্যই মন্তব্য করে জানাবেন। ধন্যবাদ সবাইকে।